স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন মৌলভীবাজারের ঐতিহাসিক গয়খর খোজার মসজিদ। 500 বছরের বেশি আগে নির্মিত এ মসজিদ নিয়ে লোকমুখে ছড়িয়ে আছে নানা কাহিনী। মৌলভীবাজার শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে মোস্তফাপুর ইউনিয়নের গয়খর গ্রামে একটি টিলার মতো স্থানে খোজার মসজিদের অবস্থান। দেয়ালের শুভ্র রঙে দূর থেকেও জ্বলজ্বল করে মসজিদটি। এর মাঝে ও গম্বুজে টাইলস লাগানো, 3টি বড় দরজা ও 6টি ছোট দরজা। ভেতরে পূর্ব দিকের স্তম্ভে বাঘের পায়ের ছাপ। স্থানীয় লোকজনের বিশ্বাস, এই মসজিদ যখন নির্মাণ করা হচ্ছিল তখন ঘন জঙ্গলে পূর্ণ ছিল এই এলাকা। বিচরণ ছিল বাঘের। হয়তো সে সময়ে কোনো বাঘ মসজিদের কাঁচা দেয়ালে ধাবা বসিয়েছিল। কয়েকশো বছর ধরে টিকে আছে সেই চিহ্ন। দেয়ালের ওপরের দিকে আরবি লেখা, ফুল লতার ছবি আঁকা। মূল মসজিদ দৈর্ঘ্য ও প্রস্থে 24 হাত করে, গম্বুজ 18 ফুট উঁচু। ঐতিহাসিক ও সৌন্দর্য মণ্ডিত স্থাপনা হওয়ায় অনেক মানুষই দেখতে আসেন মসজিদটি। অনেকে একে গায়েবী মসজিদও বলে থাকেন। বহুত মানুষ আয়, বহুত উপকার করে। আমি ছোট মান থাকি আপনার শুনে আইতেছি আপনার এই গয়গর ঐতিহাসিক পূজার মসজিদের অনেক ইতিহাসগুলো আমরা শুনে আইতেছি। প্রায় মানুষগুলা এইখানোর এই মসজিদের কিছু মান্যত করিয়া আসার পরে তাদের মনের বাসনা পুরা হয় এবং তারা শান্তি পায়। আর এরপরে আমরা দেখছি এখানেও আপনার পূজার মসজিদের মধ্যে আছে, এই গজার মাছ আছে। গজার মাছগুলো আছে, এরারে কিছু মানুষ দূর দূরান্ত কি আন্যা খানি উনি খাওয়ায় দিয়ে তাদের মনের বাসনা ফুরা হয়। আরও আছে এই মসজিদের মধ্যে দূর দূরান্তে মানুষ আইয়া প্রতি শুক্রবারে নমাজ পড়ে এবং দান খয়রাত করে। বিভিন্ন যেমন সোনা গয়না আছে, টাকা পয়সা দিয়ে তারা নিয়ত অনুযায়ী তারা ফল পায়। স্থানীয় লোকজন জানান, মসজিদের বাইরে 2টি বড় কষ্টি পাথর ছিল। প্রচলিত আছে এগুলো রাতের আধারে ঘোরাফেরা করত, তাই মানুষ পাথর দুটিকে মনে করত জীবন্ত। 1476 ইংরেজিতে তখন এত অঞ্চল যিনি শাসন করছেন, এটা সুবেদার সুলতান মাহমুদের অধীনস্থ যারা ছিল, শামসুদ্দিন ইউসুফ শাহ, বরবক শাহের পুত্র, তখন এই মসজিদটি নির্মিত হয়। এই মসজিদটি নির্মিত হয়, আমরা তো মসজিদ যে এই এত অঞ্চলে পাহাড়ের উপর রয়েছে এটা আমাদের জানা ছিল না। আমরা তখন কবে জানি, এটা 1940-45 দিকে মানে সালের দিকে এখানে ফিরে কামেলরা আসতো। একজন কামেল আসছিল, রাস্তার পাশে বসে থাকতো, কেউ দিলে খাইতো আর নতুবা খাইতো না, চাইতো না। এভাবে কিছুদিন যাওয়ার পরে আরেকজন কামেল আসে শাহ আজম নামে। যখন শাহ আজম নামে এখানে আসে তখন এই আজম শাহ গাছ কাটা শুরু করে। এখানে বিভিন্ন লম্বা চুলওয়ালা বা বিভিন্ন পাগল এই ধরনের লোক যখন আসে তখন দেখা যায় যে কেন মানে জঙ্গল পরিষ্কার করতে 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 ইটের স্তূপের ভিতর মসজিদ দেখা যায়। মানে যে কারণে মসজিদটি বেসে উঠে এবং এই মসজিদটি একটা আছে, এটা গায়েবী মসজিদ নাম। সজিদে সংরক্ষিত শিলালিপির একাংশ খোজার মসজিদ নির্মাণ করা হয় সুলতান বরবক শাহের ছেলে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহর আমলে। হাজী আমিরের পৈত্র ও সেই সময় মন্ত্রী মজলিস আলম 1476 খ্রিস্টাব্দে নির্মাণ করেন এটি। সিলেটের হজরত শাহজালালের মসজিদ ও খোজার মসজিদের শিলালিপিতে উল্লেখ থাকা মজলিস আলম একই ব্যক্তি। মসজিদ দুটি নির্মাণ হয়েছিল 4 বছরের ব্যবধানে। খোজার মসজিদের নামকরণ নিয়ে পরিষ্কার তথ্য মেলে না, তবে প্রচলিত আছে মানসিংহের কাছ থেকে বিতাড়িত হয়ে পথে পাঠান বীর খাজা ওসমান মসজিদটিতে আশ্রয় নিয়েছিলেন। সেই থেকে খাজা নামে অপভ্রংশ খোজা থেকে এর নামকরণ। মসজিদটা সংস্কার হয়েছে, একবার গুমুজ হয়েছে, গুমুজটা ফাটল দিলেছিল, গুমুজ ভাঙ্গিয়া গুমুজ রয়েছে, সারা এলাকায় সহযোগিতা দিছে, টাকা পয়সা দিছে। এখন আমরা যে বড় সমস্যা রয়েছে কি, এই মসজিদটা তো মনে হয় ঐতিহাসিক। এই মসজিদটা পুরাকীর্তি বিভাগে ধরে আমরা অনুদান স্বরূপে খুব অসুবিধা হয়। একটা তেরফাল টাঙ্গাইয়া যদি আপনারা আইসে দেখো, একটা থাম্বু টাঙ্গাইয়া নমাজ পড়া লাগে। এদিকে পয়সা দিয়েও দেখা নাই, তারপরেও আমরা ছাড়াম আবাদতে একটা বারিন্দা হইতো। আর আমরা ছাড়াম বড় করি একটা মসজিদ, এই মসজিদের লগে লাগাইয়া স্টেশন করিয়া যেদিকে সুবিধা হয়, মুসল্লির
জাগা হয় না শুক্রবার বা ওদের মনে করেন তারাবিন নমাজ, এরপরেও যে সবে কুদরর নমাজ, সবে বরাতর নমাজ, এই রাতগুলা এখানে দেখা হয় না। আজ আপনাদের সামনে ঐতিহাসিক খোজার মসজিদ, যা আমলিয়া জেলায় অবস্থিত পুরনো মসজিদ মুঘল আমলের। এই মসজিদে মানুষ আসা যাওয়া করে, বিভিন্ন জেলা থেকে বিভাগ মানুষ আসা যাওয়া করে। অনেকে মনের মধ্যে বাসনা নিয়ে অনেক কিছু দান সদগাও করে, গরু ছাগল টাকা পয়সা অনেক কিছু দান করে। আবার অনেকে মনের মধ্যে শান্তি পায়, অনেকে সিন্নি নিয়ে আসে, আমরা মিলাদ করি। আমার জানা মতে এই মসজিদে যারাই আসে অবশ্যই তাদের মনের মধ্যে একটি শান্তি পায়, মনের আশা পূরণ হয়। এর জন্য মানুষ বিভিন্ন দূর দূরান্তকে আসা যাওয়া করে। 1938 থেকে 1940 সালের মধ্যে আজম শাহ নামের একজন কামেল পীর এই মসজিদে আসেন। 1940 সালের দিকে মসজিদের গম্বুজ ভেঙে পড়ে। তখন তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে টাকা সংগ্রহ করে হবিগঞ্জের বানিয়াচং থেকে ইসমাইল মিস্ত্রি নামে পরিচিত একজনকে দিয়ে সংস্কার করান। 1960 সালে আরও একবার মসজিদটি সংস্কার করান তিনি। সংস্কারের পর আজম শাহ চলে গেলে এটি অরক্ষিত হয়ে পড়ে। ঝোপ জঙ্গলে ছেয়ে যায় স্থান, গম্বুজে বটের চারা লতাপাতা গজিয়ে ওঠে। 1984 সালের পর অপরিকল্পিতভাবে সংস্কার শুরু হয় এই মসজিদের। মুসল্লিদের স্থান সংকুলান হয় না বলে পূর্ব দিকে মসজিদের জায়গা বাড়ানো হয়। জ্যোতি আক্তার, TFK TV।